আসসালামু আলাইকুম অনলাইন দর্শকও, দিস ইজ মি ফারজরা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শনিবার আমি চলে গিয়েছিলাম পিৎজা বার্গে। গ্রুপে তাদের খাবারের এত সুন্দর সুন্দর সেট মেনু দেখে আমারও ইচ্ছে হলো, তাই আমিও ট্রাই করব। তো যেই ভাবা সেই কাজ, ভাইরে ভাই, যে দেখে এত ভিড় ছিল। ঈদের ছুটি তেমন একটা শেষ হয় নাই, তাই হয়তো এত মানুষ ছিল। আর আমি ওইখানে গিয়ে ভুলেই গেছি যে আমি কি খাবো, বাসা থেকে কি খাবার উদ্দেশ্য করে বের হয়েছি আর কি। কথার তালে তালে আমি পিৎজা অর্ডার করে দিছি। তার কিছুক্ষণ পর আমার মনে পড়লো, আল্লাহ, আমি না সেট মেনু ট্রাই করব, এখন তো ক্যান্সেলও করা যাবে না। আর আমার সাথে যে গেছে ও বলছে, আপু তুমি যেটা খাবা সেটাই আমি খাবো। অনেক অর্ডার ছিল, তো অনেকটা দেরি হইতাছে। তো ভাবলাম যে বইসা থাকবো, আয়নার সামনে গিয়ে, সুন্দর একটা আয়না আছে, একটু ছবি টবি তুলে। ও মা, একটু ছবি তুলতে দাঁড়াইছি, এমন একটা ধাক্কা খাইছি, কে যেন একটা ধাক্কা দিয়েছে, মানে একবার গেটের সাথে গিয়ে পড়ছি। তখন আর ছবি তোলার ইচ্ছাই নেই, বলি না, জায়গায় গিয়ে বইসা থাকি। পিৎজা দিতে দেরি হইতাছে, এই কারণে আমার ছেলের মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে। মানে উল্টা চশমা পরে বলতেছে, আম্মু দেখো আমি কত সুন্দর একটা চশমা পরছি। কি আর আমার ছেলের প্রিয় খাবার এখন পিৎজা হয়ে গেছে। কোথাও নিয়ে গেলে বলে, আম্মু আমি পিৎজা খাবো। ভালো লাগছে। আসলে গরম গরম পিৎজা খেতে বেশ ভালোই লাগে, তাই না? আর আমার ছেলে করে কি, পিৎজার মধ্যে ক্যাপসিকাম, মাশরুম এগুলো বেছে বেছে আমাকে দিয়ে দেয়। ও আবার এগুলো খায় না। আর আমার ক্যামেরাম্যান নাই ভাই, আমি গরিব, তো এই কারণে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, আর এক হাত দিয়ে সস নিতেছি। আর তারা দুই ধরনের সস দিয়ে থাকে, অবশ্য আমার এই সসটাই খেতে বেশি ভালো লাগে। আর আমরা শনি একটা ব্রাঞ্চে গিয়েছিলাম। যাই হোক, সবকিছু মিলিয়ে পিৎজার স্বাদ ভালোই ছিল। আর আমরা দুটো সফট ড্রিঙ্কস নিছি, 40 টাকা করে, 80 টাকা। আমার ছেলে তো মনের সুখে খাচ্ছে। আর ওইখানে অনেক মানুষ লাইন ধরে দাঁড়া রয়েছে বসার জন্য। আমার ছেলে বাসা যাওয়ার সময় আমাকে বলতেছে, আম্মু আমাকে একটু লেবুর শরবত খাওয়াবা, এভাবে বলতাছে। আর পৃথিবীতে কেউ নাই। তো যাই হোক, আজকের মতো খাওয়া দাওয়ার ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবে, অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।